এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কিছুদিন পরেই আমাদের এসএসসি রেজাল্ট পাবলিশ হবে। তো সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল যাতে সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো। তো এসএসসি পরে অনেকে সিদ্ধান্ত নিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে। তো সরকারিতে 15 থেকে 20 দিন পরেই এসএসসি রেজাল্টের পরে আমরা আবেদন করতে পারবো। তো আবেদন করার যোগ্যতা অনুসারে সবাই আবেদন করবে, যার যার সাবজেক্ট চয়েস দিবে। তো যারা তার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে না, তাহলে তাদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি বৃথা যাবে? অবশ্যই না। তুমি চাইলে প্রাইভেট ভাবেও তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। এখন কথা হচ্ছে যে আমরা যদি প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে যাই, তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ বর্তমানে 500-টিরও বেশি প্রাইভেট পলিটেকনিক আছে। তো এক নম্বর বিষয়টা যে আমাদের পলিটেকনিকটি পরিবেশ বান্ধব কিনা এবং রাজনীতি মুক্ত কিনা। তারপর হচ্ছে এখানে নারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কিনা। তারপর হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিস আছে কিনা। তারপর হচ্ছে আমাদের এখানে অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক মণ্ডলী আছে কিনা। তুমি চাইলে অন্যান্য এখানে যারা পড়াশোনা করে তাদের কাছ থেকে যোগাযোগ করে তুমি জানতে পারবে যে এখানে টিচাররা কীরকম, তারপর সে কীভাবে পড়াশোনা করা, এখানে ল্যাব ফ্যাসিলিটিস কেমন, এখান থেকে যারা বের হয় তারা জব ঠিকমতো পায় কিনা মার্কেট প্লেসে। তো এইসব বিষয়গুলো তুমি চাইলে তোমাদের এখানে যারা জুনিয়র বা সিনিয়র বড় ভাই আছে বা আপু আছে, তুমি যেই পলিটেকনিকেই তুমি ভিজিট করতে যাও না কেন, সেখানকার বড় আপু বা বড় ভাইদের সাথে একটু ডিসকাস করে জানতে পারবে যে এখানে কী কী শেখানো হয় বা কী কী কার্যক্রম করা হয়। তো যাই হোক, বেসরকারি বিষয়গুলোতে তুমি যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। একজন বড় ভাই হিসেবে তোমাকে পরামর্শ দিতে পারি। তো নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারো। তো সবাই ভালো থাকো, সুখে থাকো। আসসালামু আলাইকুম।